প্রতিদিন তো আমরা ভাত ডাল সবজি করে থাকি, তো আজকে একটু অন্যরকম করব। আজকে করব বিরিয়ানি। তো এর জন্য বিরিয়ানির চাল ভিজিয়ে রেখেছি, 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখ। আর এখানে বিরিয়ানির জন্য আলু বানিয়ে নিয়েছি, এভাবে ধুয়ে রেখেছি। এটা এখন সিদ্ধ করতে দেব। তো সর্বপ্রথম কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে জলও দিয়ে দিয়েছি। জলের ভিতরে হলুদ দিয়ে দেব, হলুদ, নুন। এখন জল একটু গরম হতে থাক, তারপরে বানিয়ে রাখা আলু দিয়ে দেব। আর এখানে 5টা টমেটো নিয়েছি, এটা ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি। আর এদিকে জল আমার গরম হয়ে গিয়েছে, এখন বানিয়ে রাখা আলু দিয়ে দেব। এখানে 2টো আলু নিয়েছি, 8 পিস হয়েছে। এই যে অল্প করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য এই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখানে টমেটো যে ধুয়ে রেখেছি, এখন টমেটো গ্রেট করে নেব। তো আজকে পনির বিরিয়ানি করব, এর জন্য এই যে পনির, এটা এখন ছোট করে বানিয়ে নেব। তো এই যে আলু সিদ্ধ করে নিয়েছি, এখন তুলে নেব। বেশি সিদ্ধ করিনি, এটা এখন আবার ভেজে নিতে হবে, এর জন্য অল্প করে সিদ্ধ করে নিয়েছি। তো কড়াই আমি পরিষ্কার করে নিয়েছি, এখন কড়াইতে তেল দিয়ে দেব, সরিষার তেল। তেল দিয়ে দিলাম, সুন্দরভাবে তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব আলুগুলো। এখন আলুগুলো ভেজে নেব। এখন পনির মেখে নেব, এর জন্য দিয়ে দেব নুন। নুন দিয়ে দিলাম, হলুদ, জিরে গুঁড়ো, ধনে, অল্প করে ধনে গুঁড়ো, অল্প করে গরম মশলা গুঁড়ো, করে বিরিয়ানি মশলা। এখানে রয়েছে আদা, বেটে রেখেছি, অল্প করে আদা দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে মেখে নেব। এইভাবে মেখে 5 মিনিটের মতন রেখে দেব। এখানে আমার লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। কড়াইতে এখন তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো এই যে পনির মেখে রেখেছিলাম, এই পনিরগুলো এখন ভেজে নেব। তো আমি হালকাভাবে এখন পনিরগুলো ভেজে নিই। তো পনিরগুলো কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখুন এই যে। এখন এগুলো তুলে নেব। এই যে সুন্দরভাবে ভেজে নিয়েছি, এখন পনির রান্না করে নিতে হবে। তো কড়াইতে আবারও তেল দিয়ে দেব। এখানে নিয়েছি তেজপাতা, দারচিনি, লং এবং এলাচ, এগুলো দিয়ে দেব। তো এখানে কিন্তু আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এবং টমেটো দিয়ে দিয়েছি। কষিয়ে নেব। তো এখন এই আদা বেটে রেখেছি, আদা দিয়ে দেব, হলুদ অল্প করে, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, বিরিয়ানি মশলা। খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে নেব। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, এখন এই জল দিয়ে দেব অল্প করে। এখানে ফেটিয়ে রাখা টক দই, এটা দিয়ে দেব। এখানে টমেটো, টক দই দিয়েছি, এর জন্য একটু চিনি দিয়ে দেব। এখন একটু কষিয়ে নেব। তো এখানে জল বসিয়ে দিয়েছি নুন, সাদা তেল, গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি এবং এলাচ, এটা দিয়েছি। আর এখন ঢেকে দেব। আর এই পাশে আমার মশলা কষানো হয়ে গিয়েছে,
দিয়ে দেবো ভাজা পনির, আর অল্প করে জল দিয়ে দেবো। যে আমার পনিরের সবজিগুলো তো হয়ে গিয়েছে, আর এখানে এই দুধ নিয়েছি, দিয়ে দেব এর ভিতরে কেশর কালারের। তো এই পাশে দেখুন জলও আমার গরম হয়ে গিয়েছে, জল ফুটে উঠেছে। এখন চাল দিয়ে দেব। তো দেখুন চালগুলো কত সুন্দর ফুলে উঠেছে, দিয়ে দেবো এগুলো এখন। তো এভাবে আমি চালগুলো দিতে থাকি। আমি কিন্তু চালগুলো সব দিয়ে দিয়েছি, এই যে সব চাল দিয়ে দিয়েছি। এখন ঢেকে দেব, যে ঢেকে দিলাম, হতে থাক। আমার কিন্তু হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। এখানে একটা ঝাঁঝরি নিয়েছি, তো খুব গরম, তো এর জন্য প্রবলেম হচ্ছে। এই যে ঘি নিয়েছি, এখন ঘি দিয়ে দেব। এটা অল্প করে ঘি চারপাশে মাখিয়ে নেব। সুন্দরভাবে ঘি মাখিয়ে নিয়েছি। এই যে অন্ন, এটা ঠান্ডা হয়ে গিয়েছে, অল্প করে দিয়ে দেব। বাবা, এটা বড় হয়ে গিয়েছে আর এটা ছোট হয়ে গিয়েছে, দিতে অসুবিধা হচ্ছে। তো হাত থেকে এভাবে দিতে হবে। এই যে অল্প করে অন্ন দিয়ে দিলাম। এখন এই ভেজে রাখা দুটো আলু দিয়ে দেব, তিনটে দিয়ে দিলাম। এরপর আরেকটু ঘি দিয়ে দেব। এই ঘি না জমে গিয়েছে, এখন পর্যন্ত ঠিক হয়নি। তো এরপর ঘি দিয়ে দিলাম, অল্প করে বিরিয়ানি মশলা, অল্প করে কেওড়া জল দিয়ে দিলাম, গোলাপ জল। এরপর এই যে পনির রান্না করেছি, পনির। এরপর আবার এই অন্ন দেব। তো এইভাবে আমি পরস্পর করে নেব। তো এই যে পরস্পর এভাবে সব কিছু দিয়ে দিয়েছি। সর্বশেষ একবারে কেওড়া জল আর অল্প করে গোলাপ জল, অল্প বিরিয়ানি মশলা, আর এই যে দুধ রেখেছি কেশর ভিজিয়ে, সেই দুধ দিয়ে দেব। এভাবে চাপা দিয়ে দেব, ভাপে বসাবো। আমার কিন্তু সব অন্ন লাগেনি, এ কটা বেঁচে গিয়েছে আর ধরছে না, এটা এর জন্য। এখন ওভেন জ্বালিয়ে দিই, লোতে রেখে এটা এখন ভাপে বসিয়ে দেবো। জানি না কেমন হয়েছে, গোবিন্দ জানে না, আমি। তো এটা চাপা দিয়ে দেব। তো আমি 15 মিনিটের মতো ভাপে রেখেছি। তো আমার 15 মিনিট হয়ে গিয়েছে, এখন তুলে নেব। এই যে তো এভাবে মিশিয়ে নেব। এখন রান্না তো হয়ে গিয়েছে, গন্নিটাকে ভোগ লাগিয়ে দেব। এই যে গন্নিটাকে বিরিয়ানি ভোগ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে হচ্ছে একটা আপেল, আর এখানে হচ্ছে জল। তো দর্শন করে নিন আজকে রাধা মাধব। ফ্যাশন ডিজাইনিংয়ের যে প্যাটার্নগুলো তৈরি হয় না, মানে বড় বড় ড্রেসের যে প্যাটার্ন তৈরি হয়, ওই প্যাটার্ন মাস্টার আমি। তা করোনা যখন শুরু হলো, তখন তো কোম্পানি বন্ধ হলো। আর বন্ধ হলোর পরে কি করব, তার আগে আমি ইউটিউব চ্যানেল খুলে রেখেছিলাম। তো ওটা দিয়ে হালকা পাতলা কিছু ইনকাম সোর্স ছিল, ফটোগ্রাফারের আবার কোর্স করা ছিল আমার 3 বছরের। তো ওই অভিজ্ঞতাটা ছিল ফটো ভিডিও শ্যুটিংয়ের। হ্যাঁ, তারপরে চিন্তা করলাম কি করব, 2 বছর পর্যন্তই ওই রকম অবস্থা। তা সে সময় ওই অনলাইনের কাজ শুরু করলাম, কিছু অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কিছু কাজ শুরু করলাম, ফেসবুকে কিছু ভিডিও আপলোড, আর এই ইউটিউবে কিছু ভিডিও আপলোড করে টোরে তারপরে এই যে অনলাইনে লেগে পড়লাম। বাস
তারপরে অনলাইনে চলাচল। অনলাইনেই সব কিছু হয়। ব্রজের বাইরে গেলে যেরকম ধরুন হৃদয় জ্বলতে থাকে, এই টেনশন সেই টেনশন অমুক সমুক, এই জিনিসগুলো কিন্তু ব্রজে হয় না একদম। যতই যার যত বিপদ হোক না হোক, মানে মনটা হালকাই থাকে সব সময়, চিন্তামুক্ত। আমরা যেটা মানুষকে দেখতে পাইনি বলে সেটা সেই চোখ মাত্র হয়নি বলে আমরা মানতে চাইনি, কিন্তু সেগুলো সাক্ষাৎ হ্যাঁ, সাক্ষাৎ। সাক্ষাৎ তারা একবার মনে প্রাণে মেনে নিয়েছে না, তাদের তো আর কোনো অভাব নেই, আর তারা তো এই মানুষের মধ্যে চলছে ওঠে, কিন্তু তাদের চিন্তাধারাটা আলাদা। আলাদা আলাদা, সম্পূর্ণ একটা ভিতরে একটা অন্য জগৎ বিরাজমান। হ্যাঁ, এই জগতের মধ্যে আছে, তাই এই জগতের মানুষের কথাবার্তা চলাফেরা, কিন্তু চলাফেরা। ভেতরে একটা জগৎ একটা হ্যাঁ, একটা জগৎ আলাদা। আছে। সেটা তারা যখন একান্ত থাকে তখন সেখানে সেইখানে হ্যাঁ। এমনি গ্যাসের ওষুধ কি আপনার খেতে হয়? গ্যাসের ওষুধ মানে হজমের ওষুধটা খেতে হয়। হজমের ওষুধটা খেতে হয়, বদহজমে না। যদি মনে করেন এই বিরিয়ানিটা একটু প্রবলেম হচ্ছে, আমার কাছে ওই দেখুন আয়ুর্বেদিক বৈদ্যনাথের গ্যাসের ওষুধ রাখা রয়েছে, 2 ঢাকনা, জাস্ট একটু জলে গুলে দেবো, আপনার পেটের প্রবলেমও সলভ হয়ে যাবে। ঠিক আছে, দিদি না। হ্যাঁ, ওই একটু 2 ঢাকনা দিয়ে দেবো ওখানে, কেন কি বিরিয়ানি তো একটু সেন্টের মশলার ব্যাপার থাকে, গোলাপ জল কেওড়া জল টল দিতে হয়, তা ওই 2 ঢাকনা খেয়ে নেবেন খানে, ব্যাস। ভাত খেয়ে এই খাওয়ার পরে জল খেয়ে ওইটা খেয়ে নেবেন। আমি ওইটা খাচ্ছি, আমি কোনো গ্যাসের ওষুধ খাই না, বিশাল উপকার। না, হজম হইলে তো গ্যাস হবে না। হ্যাঁ, হজমটা হইলে তো গ্যাস হবে না। গ্যাস হবে না। হজমটা না হলে তো গ্যাস হবে না। পুরো 1 মাস ধরে খাচ্ছি, আবার ওই 2খানা ফাইল আনিয়েছি, দারুণ উপকার করে। এই গরমের সময়টা বেশি হবে। আচ্ছা, গোবিন্দ ডাক্তার ওই যে রাধানগর কলোনির ঢুকতে যে ডান হাতে দোকানটা, ওই ধর্মশালায়। ওই তো ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি তো হোমিওপ্যাথি ওষুধ তো। হ্যাঁ। আচ্ছা, আয়ুর্বেদিক ভালো সবচেয়ে, আয়ুর্বেদিক বেশি লাগে। আর বিশাল উপকার, ওকেও এনে দিয়েছি, ওরও অনেক প্রবলেম সলভ হচ্ছে, আর আমিও এনেছি বৈদ্যনাথের, আর বৈদ্যনাথেরটা বেশ ভালো। আয়ুর্বেদিক এই বর্তলায় এখানে কি করে? বটতলায়, আরে আমি যেখানে থাকি ওই আগে। ও হ্যাঁ, ওখানে পাওয়া যায়, ওখানে কীর্তি নাকি মেডিকেল। হ্যাঁ, ওর নামটা কি জানেন প্লিজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর কাছে আছে আয়ুর্বেদিকের সব জিনিস। আমি তো এই অনলাইনে আনিয়েছি, বেশি দাম না, এটা আপনার ওই 100 টাকা 150 টাকা করে এক একটা বোতল। আচ্ছা আচ্ছা, ভালো। হজমের এই গরমের আর রোগের সৃষ্টি তো সব পেটের মধ্যে থেকে। হ্যাঁ, পেট যদি ভালো রাখা যায় তাহলে কোনো রোগ হয় না। না, আর একটু যুক্তাহার করতে হয়, মানে যতটা খেতে পারি তার থেকে একটু খালি খেতে হয়। পেট ভরে খেলে পরে আপনার উঠতে সমস্যা, বসতে সমস্যা, চলতে সমস্যা। হলো না। আমি ঘন্টারে পোহাতে যাচ্ছি, একবার দিলে দুবেলা মাথা সেটা খেলাম, ঘন্টারে কি হয়ে গেল দিদি স্যার হইল। এবার সন্ধ্যাবেলা চান্দান করে বাবা 3টি রুটি দিল, হালকা খেয়ে দিচ্ছিল। আমি এমনি রাত্রে সন্ধ্যাবেলা যাই, পেটে গ্যাস হলে শরীরে এত গরম হবে, এত গরম লাগবে, আর শরীর অসুস্থ হবে। অসুস্থই হবে, হ্যাঁ, তার গ্যাস যদি না হয় গরম কম লাগে শরীরে। গরম কম এই লাগে। ভয়টা আমি গরমের ভয় খুব করি। শীতে আমার এমন কষ্ট হয়। শীতে যত রুটি হোক, এ হোক ও হোক, কোনো ব্যাপার থাকে না, এই তো পেট গরম হয়ে যায় গরমের সময়, তো এটাই প্রবলেম হয়।